এই যে রেসিপিটি সম্পূর্ণ দেখে নিও। 1 চামচ তরকারির কী যে স্বাদ বলে বোঝাতে পারবো না। নিতে হবে 2টি টমেটো, আলু, পটল, বরবটি। মেন যে সবজিটি রাখবে তা হলো ডাঁটা। যে কোনো ডাঁটা হলেই চলবে। যার যে সবজি পছন্দ তা দিয়েই এই রেসিপিটি করতে পারবে। এরপর নিতে হবে 1 মুঠো মুগ ডাল, কিছু কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, লবণ। তা দিয়েই রান্না করলে খেতে হবে অপূর্ব। বলেছিলাম না আমি শর্টকাট রান্নায় সেরা রাঁধুনি। আগের দিনের বয়স্ক মা ঠাকুমাদের নিরামিষ রেসিপির কাছে হার মানতে হয়। এখনকার দিনের মাছ মাংসের রান্না ফেল করে দেয়। এটা একটা তাদের পুরনো রেসিপি। আজ আমি করে নিলাম, তাই তোমাদের কাছে শেয়ার করছি। যেসব সবজি নিয়েছি তা ভালো করে কেটে ধুয়ে নিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন, সঙ্গে একটি পেঁয়াজ কুচি দিয়ে, যারা পেঁয়াজ খাও না তা না দিলেও চলবে। তাতে 1 মুঠো মুগ ডাল ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো সব একসঙ্গে ঢেলে দিয়ে তাতে নুন, হলুদ ও কাঁচা লঙ্কা যোগ করে ভালো করে ভেজে সুন্দর একটা গন্ধ বের হলে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিও। তাহলে ডালগুলো গোটা গোটা থাকবে কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে দিয়ে, বেশি শুকনো করো না যেন, একটু ঝোল ঝোল রেখো, আবার বেশি ঝোল যেন না হয়। ঝাল লবণ আগুনের জাল টান টান হলে সুস্বাদু তো হবেই তরকারি। এই দেখো নামিয়ে নিলাম। একঘেয়ে না খেয়ে মাঝে মধ্যে একটু পরিবর্তন করলে মুখে ভালোই লাগে খেতে।